দেশে কেন্দ্রীয় সমন্বয়কদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন পীড়ন বন্ধ, কারফিউ তুলে নেওয়া, এগুলো হচ্ছে আমাদের দাবি। যারা প্রধান সমন্বয়ক যারা দাবি করেছিল, তো সেই দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি আমরা সকল ধরনের ছাত্র ছাত্রীরা, যেখানে হচ্ছে সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি, দমন পীড়ন বন্ধ করতে হবে, কারফিউ তুলে নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে প্রত্যাহার করতে হবে, দেশে স্বস্তির একটা পরিবেশ চারপাশে সৃষ্টি করতে হবে যেমনটা পূর্বে ছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এবং হলগুলো খুলে দিতে হবে এবং সেখানে সর্বোচ্চ মানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং এই যে আমাদের সাধারণ ছাত্র ছাত্রীরা এবং ছোট বাচ্চারা, একটা শিশু বন্ধু তারা বাদ যায়নি এই নৃশংসতা থেকে। এই সকল নৃশংসতার পিছনে যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। আমরা কখনোই কোনো অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে ছিলাম না। আমরা ছাত্রছাত্রীরা সবসময় সুশৃঙ্খল এবং যৌক্তিক দাবির মধ্যে ছিলাম। তাই আমাদের দাবিকে কোনো রাজনৈতিক বা অন্য কোনো অপকর্ম হিসেবে নেবেন না বা চালানোর প্রচেষ্টা করবেন না। আমরা প্রথম থেকে সত্য, ন্যায় এবং যৌক্তিকতার পথে ছিলাম। সেই দাবি নিয়েই কিন্তু আমরা আজকে এখানে এসেছি এবং আমরা প্রথম থেকে শুরু করে এখান পর্যন্ত একদম খুবই সুষ্ঠু শান্তিপূর্ণ একটা আমরা সুন্দর পদযাত্রা করেছি। তাই আমি আবারও সবার দৃষ্টি আকর্ষণ করছি, সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, সবখানে আমার যে ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, তাদেরকে সুস্থ ব্যবস্থা করা হোক এবং যাদেরকে জেলে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে তাদেরকে দ্রুত সেখান থেকে বের করার ব্যবস্থা করা হোক। এবং আমরা ছাত্রছাত্রী আজকে রাজপথে কেন? আমরা আমাদের ক্যাম্পাসে থাকবো, আমরা হলে থাকবো, অথচ হলে আমরা ক্যাম্পাসে আমরা নিরাপদ নয়, ক্যাম্পাসে পুলিশ আর আমরা বাইরে। এই বিরূপ প্রতিক্রিয়া কেন আজকে দেখতে হচ্ছে? আমরা চাই সরকার এবং প্রশাসন সবাই, সাধারণ মানুষ এইভাবে সহযোগিতা করে আমাদেরকে ক্যাম্পাসে হলে সুষ্ঠুভাবে ফিরে আগের মতো নিরাপদভাবে আমাদের শিক্ষা এবং আমাদের সার্বিক জীবন সুন্দরভাবে করার জন্য আহ্বান করছি। আমাদের নৈতিক দাবি যেগুলো করা হয়েছে তারা একে একে আমার যারা সহবন্ধু আছে তারা এক এক করে প্রদান করবে। এভাবে যে আমাদেরকে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে আমাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এই সকল কিছুর দায়ভার কে নিবে? এই পর্যায়ে আসার কারণটা কি? কেন আমরা আজ এখানে? আজকে কি আমাদের এখানে থাকার উচিত ছিল? আজকে আমি মন থেকে যে আইনজীবী, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং যারা যারা আমাদের পক্ষে কথা বলছেন তাদেরকে আমরা সাদর আমন্ত্রিত এবং তাদেরকে আমরা মন থেকে শ্রদ্ধা করি। এবং যারা আজ পর্যন্ত ভাবছে যে আমাদের এই কার্যক্রম আমাদের দেশ বিরোধী কার্যক্রম, তারা এখনো বলছি তারা এখনো জেগে ওঠেনি। এই আন্দোলন আমাদের না, এই আন্দোলন আমাদের সকলের। এই দাবিগুলো আমাদের না, এই দাবিগুলো আমাদের। এই দাবিগুলো আপনার। এই শিশু মারা গেল, এই যে 12 যাচ্ছে